আপনারা অনেকেই কিন্তু চান আপনারা যখন কথা বলবেন আপনার কথাটা অপর প্রান্তের মানুষ খুব মনোযোগ দিয়ে শুনবে। অথবা আমরা যারা ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং এ কাজ করি, আমরা যখন কোনো প্রোডাক্টের প্রমোশন করি বা প্রোডাক্টের জন্য কোনো বিজ্ঞাপন চালাই, আমরা চাই যে আমার এই বিজ্ঞাপন যেন পুরোটা আসলে মানুষ দেখে, বিজ্ঞাপনের মাঝখানে এসে যেন থেমে না যায়। কিন্তু দুর্ভাগ্যবশত এই ব্যাপারটা কিন্তু আসলে হচ্ছে না। আপনারা যারা অনেকেই কথা বলছেন, কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন বা কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন অ্যাড বানাচ্ছেন, আপনারা দেখবেন যে বিজ্ঞাপনটির অর্ধেক 10 সেকেন্ডও দেখে না, না দেখে মানুষজন আসলে বের হয়ে যাচ্ছে বিজ্ঞাপন থেকে। কেন বের হয়ে যাচ্ছে? কারণ রাইট নাও আমাদের অ্যাটেনশন স্পেন অর্থাৎ কোনো কিছুর প্রতি ফোকাস করার ক্ষমতাটা আমাদের মাত্র 6 সেকেন্ড, অর্থাৎ গোল্ড ফিশের চেয়েও আসলে আমাদের এখন অ্যাটেনশন স্পেনটা কম। এই যে প্রবলেমটা হচ্ছে, আপনার কথা মানুষ শুনছে না, বা আপনি যখন কোনো কিছু প্রেজেন্ট করতে যাচ্ছেন মানুষজন মনোযোগ দিয়ে কথাটা শুনছে না, কিংবা আপনার বিজ্ঞাপনটা পুরোটা দেখছে না। কেন দেখছে না? না দেখার পিছনে যেই মেইন রিজনটা, সেটা হচ্ছে আপনার কথায় স্টোরি টেলিং এর অভাব। অর্থাৎ আপনি গল্পের মাধ্যমে ফ্যাক্টস এবং আপনার নিজস্ব এক্সপেরিয়েন্স এবং কি নিজস্ব কিছু ইভেন্টের মাধ্যমে আপনি কথাগুলো উপস্থাপন করছেন না। আপনি যেভাবে বলছেন, আপনি হয়তো খুব আর্টিফিশিয়ালি মুখস্থ বলছেন, বা জাস্ট খালি কোনো মতে রোবোটিক ওয়েতে আপনি প্রোডাক্টের ফিচারগুলো বলে যাচ্ছেন, যে কারণে এই মানুষজন আপনার সাথে, আপনার এই বিজ্ঞাপন বা আপনার এই কথার সাথে ইমোশনালি অ্যাটাচ হতে পারছে না। এই ইমোশনালি আপনার এই কথাবার্তাটা বা আপনার ফ্যাক্টস এক্সপিরিয়েন্স দিয়ে মানুষকে বা আপনার কাস্টমারকে এই ইমোশনালি অ্যাটাচ করাটাকেই আসলে বলা হয় হচ্ছে স্টোরি টেলিং। আমি লাস্ট কিছুদিন ধরে একটা বই পড়ছিলাম, ডোনাল্ড মিলারের বিল্ডিং আ ব্র্যান্ড স্টোরি, বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড। সো এই বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই বইতে স্টোরি টেলিং নিয়ে একটা খুব অ্যামেজিং একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে, যেটাকে এই ডোনাল্ড মিলার বলছে হচ্ছে কি SB7, অর্থাৎ স্টোরি বোর্ড 7 একটা ফ্রেমওয়ার্ক। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই স্টোরি ব্র্যান্ড 7 এর যে ফ্রেমওয়ার্কটি, কিভাবে 7টি স্টেপে খুব সুন্দর করে আপনার গল্পটি আপনি সাজাতে পারেন, কিভাবে 7টি স্টেপে আপনি খুব সুন্দর করে স্টোরি টেলিং করতে পারেন, সো দ্যাট মানুষ যেন আপনার কথাটা পুরোটা শুনে, অথবা আপনার বিজ্ঞাপন যেন পুরোটা দেখে, এবং সে যেন ভিডিওর মাঝখানে ছেড়ে চলে না যায়। সেক্ষেত্রে যেটা হবে, আপনার মানুষজন যদি আপনার ভিডিওটি পুরোটা না দেখে, আপনার সেল হবে না, আপনার কনভার্সন হবে না, মানুষজন আপনার কথাটা প্রপারলি শুনবে না। সো এই ভিডিওটি পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে আমি যে প্রথম থেকে যে কথা বলছি, আমি কিন্তু এই SB7 ফ্রেমওয়ার্কটি ব্যবহার করে এই কন্টেন্টটি বানাচ্ছি। এই কন্টেন্টের প্রতিটি ধাপে ধাপে কথা বলছি, এবং আমরা যখন প্র্যাকটিক্যালি ফ্রেমওয়ার্কগুলো 7 স্টেপ দেখব, তখন কিন্তু আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বলে দিব যে আসলে কোন জায়গাতে আমি কোন এক্সাম্পলটা দিয়েছি। সো চলুন শুরু করি। সো এই SB7 সেভেন স্টেপস এই ফ্রেমওয়ার্কটা আসলে কি? সো সবার প্রথমে আপনি যখন কোনো বিজ্ঞাপন তৈরি করবেন বা যখন কোনো কথা বলবেন, ইউ হ্যাভ টু মেক শিওর আপনার এই কথাতে বা আপনার এই গল্পে একটা ক্যারেক্টার থাকে। এই ক্যারেক্টারটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হিরো বলছি আমরা, ঠিক আছে? সো এই ক্যারেক্টারটাকে আমরা বলি হিরো। সো এখন দেখেন, আমি যে এই গল্পটা বলছি, আমার গল্পে হিরোকে হিরোকে আমি যে আমি গল্প বলছি, না, আই এম নট দ্য হিরো। হিরো কিন্তু আপনি, যে কথাটা শুনছেন, যারা কথাটা শুনছে, আমার যে অডিয়েন্স, এই অডিয়েন্স কিন্তু আমার এই কন্টেন্টের, আমার এই গল্পের হিরো। কেন হিরো? দেখেন, আপনারা যদি খেয়াল করেন, আমি একদম প্রথম দিকেই বলেছি যে আপনারা অনেকেই আছেন যারা যখন কোনো কথা বলেন, আপনাদের কথাটা মানুষজন মনোযোগ দিয়ে শুনে না। এই যে দেখেন, আমি কিন্তু তখনই আপনাকে অ্যাড্রেস করে ফেলেছি যে এই মানুষগুলো কারা, যারা আপনারা চান যে আপনার কথাটা মানুষজন খুব মনোযোগ দিয়ে শুনুক। সো সেই মানুষরাই, যারা চায় যে সে খুব সুন্দর করে কথা বলবে, তার কথাটা মানুষজনকে মনোযোগ দিয়ে শোনাবে, তারাই কিন্তু আমার এই গল্পের হিরো। আমি কিন্তু গল্পের হিরো না। সো যখন আপনারা কোনো বিজ্ঞাপন বানাবেন বা কোনো হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট বানাবেন, মেক শিওর করবেন যে আপনার এই অডিয়েন্সই যেন আপনার এই গল্পের হিরো হয়। আপনি নিজেকে হিরো দাবি করতে যান না। নিজেকে হিরো দাবি করতে গেলে মানুষজন আপনার কন্টেন্ট আসলে দেখবে না বা আপনার এই বিজ্ঞাপনটা শুনবে না। সো ধরুন, আপনি যদি একটা এসি ধরেন, একটা মনে করেন এসি সেল করতে যাচ্ছেন। এসি সেল করতে গিয়ে আপনি যদি প্রথমেই যদি বলেন যে আমি এই কোম্পানির মালিক, আমি অনেক দিন ধরে এই এসিটা ব্যবহার করছি, এসিটা খুবই ভালো, আমার হচ্ছে অনেক টাকা, আমি অনেক টাকা দিয়ে এসি কিনছি, এই ধরনের কথা যদি বলেন, আসলে সেক্ষেত্রে কিন্তু মানুষ সাথে সাথে আপনার এই কন্টেন্ট থেকে স্কিপ হয়ে বের হয়ে যাবে। বিকজ দে ডোন্ট ওয়ান্ট অ্যানাদার হিরো ইন দ্য স্টোরি, দে আর দ্য হিরো। ঠিক আছে? সো মেক শিওর করবেন আপনার অডিয়েন্স যেন আপনার গল্পের সেন্টারে থাকে, এই অডিয়েন্সকে ফোকাস করে যেন আপনার এই গল্পটা সাজানো হয়। সো নাম্বার 1 গেল ক্যারেক্টার। সো নাম্বার 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
যেটাকে আমরা বলছি দ্য হিরো হ্যাজ এ প্রবলেম, ঠিক আছে, হিরোর একটা প্রবলেম থাকবে। এখন হিরোর প্রবলেমটা কি? দেখেন আমি এই গল্পে হিরো কারা? আপনারা। কেন হিরো? কারণ আপনারা চান যে আপনার কথা মানুষজন মনোযোগ দিয়ে শুনুক। এই যে আপনি যে হিরো, আপনার গল্পে এখানে প্রবলেমটা কোথায়? হোয়াট ইজ ইউর প্রবলেম? আপনার প্রবলেম কি? আপনার প্রবলেম হচ্ছে মানুষজন আপনার কথাটা পুরাটা শুনছে না, মানুষজন আপনার কথা শুনে মজা পাচ্ছে না, মানুষজন, আপনি যখন কোনো বিজ্ঞাপন তৈরি করছেন মানুষজন বিজ্ঞাপনটি অর্ধেক দেখে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ আপনার গল্পে একটা প্রপার প্রবলেম আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই। সো এখন এই গল্পে আমি যে আপনাদের সাথে কথা বলছি, এই গল্পে একটু চিন্তা করে দেখেন তো আসলে আপনাদের প্রবলেমটা কোথায়। আপনাদের প্রবলেম কিন্তু ওই যে মানুষজন আপনার কথাটা ভালো মতো শুনছে না, অথবা একজন মানুষ আপনার বিজ্ঞাপনটা পুরোটা দেখছে না। সো উই নিড টু আইডেন্টিফাই দ্য প্রবলেম স্টেটমেন্ট, উই নিড টু আইডেন্টিফাই হোয়াট আর দ্য প্রবলেমস। সো এখন ধরেন যে আমি যখন এই এসিটা সেল করতে যাব, এই এসিটা যেই মানুষদের কাছে সেল করব, ধরেন আমার এই সেই ক্ষেত্রে এসি সেলের ক্ষেত্রে আমার প্রপার হিরো কারা হবে? যেই মানুষগুলো যারা গরমে খুবই অতিষ্ঠ, যারা একটা আরাম, একটু নিজের লাইফটাকে আরেকটু কমফোর্ট জোনে দিতে চাচ্ছে, আরেকটু আরামের দিকে তারা ছুটছে, সেই মানুষগুলো কিন্তু আমার হিরো। সো এই হিরোর এখন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে তারা গরমে অতিষ্ঠ, তারা একটু আরাম খুঁজছে, তারা গরমে হচ্ছে কি তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, দে আর নট হ্যাভিং আ কমফোর্টেবল, লিডিং আ কমফোর্টেবল লাইফ। সো দেখেন হিরো কিন্তু চলে আসলো, প্রবলেমও কিন্তু চলে আসলো। সো মেক শিওর করেন আপনার এই গল্পে যেন একজন ক্যারেক্টার থাকে এবং এই ক্যারেক্টারের একটা প্রবলেম থাকে। 3 নাম্বার যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার এই গল্পে যেন একজন একটা গাইড থাকে, ঠিক আছে? সো এই গাইডটা হচ্ছে, ধরেন আপনি যদি এই কন্টেন্টটা দেখছেন, এই কন্টেন্টের আলোকে বলতে গেলে এই গল্পের গাইড হচ্ছি আমি, গাইড অথবা মেন্টর। কেন আমি গাইড? কারণ আমি কিন্তু আমাকে নিজেকে একটা হিরো হিসেবে স্টাবলিশ করছি না, হিরো কিন্তু আপনারাই। আমি যেটা চাচ্ছি, আমি আপনাদেরকে একটা গাইডলাইন দিব, কিছু আইডিয়াস দিব, কিছু ইনস্ট্রাকশন দিব। এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ফলো করে আপনাদের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা আপনারা সলভ করবেন। সো ক্যারেক্টার হচ্ছেন আপনি, আপনার প্রবলেমকে, আপনার কথা মানুষজন শুনতে পাচ্ছে না, এবং এই গল্পের গাইড হচ্ছে আমি। এখন আমি যে গাইড, আমার কথা আপনারা আসলে কেন শুনবেন, রাইট? সো এই যে আপনার গল্পে গাইডটাকে, গাইডের ক্রেডিবিলিটি এবং অথেন্টিসিটি এবং অথরিটিও আপনাকে স্টাবলিশ করতে হবে। এখন আমি যদি আপনাকে বলি যে আমি 8 বছর ধরে কমিউনিকেশন নিয়ে কাজ করছি, আমি বাংলাদেশের অনেক বড় বড় ব্র্যান্ডে কাজ করেছি, দারাজে কাজ করেছি, এপেক্সে কাজ করেছি, বাংলালিংকে কাজ করেছি, এবং আমার আইবিএ থেকে আমি মার্কেটিং এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এই যে দেখেন আমার কিন্তু একটা অথরিটি একটা স্টাবলিশ হয়ে গিয়েছে। আমি যদি বলি যে আমি মার্কেটিং এ অনেকগুলো ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, আমার অথরিটি কিন্তু আরো বেশি স্টাবলিশ হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার কথাটা এখন শুনবেন, রাইট? সো দেখেন এই গল্পে কিন্তু এখন আমি একজন একটা গাইড। এখন আমি আপনাদেরকে যেটা করব, আমি আপনাদেরকে একটা নেক্সট স্টেপে গিয়ে একটা প্ল্যান দিব। সো প্ল্যানটা কি? এই প্ল্যানটা কিন্তু একটা রোড ম্যাপ অথবা একটা গাইডলাইন্স। এই যে দেখেন এই গাইডলাইন্সটা কিন্তু আপনারা আমার এই ভিডিওতে পাচ্ছেন। আমি আপনাদেরকে এখন যে 7 স্ট্রাকচারের যে একটা ফ্রেমওয়ার্ক দেখাচ্ছি, SB7, এটাই কিন্তু আমার একটা প্ল্যান, এটাই কিন্তু আমার একটা গাইডলাইন। আমি কিন্তু এই গাইডলাইনের বেসিসেই আপনাকে গাইড করছি। সো আশা করছি এই গাইডলাইন বা রোড ম্যাপ, যে প্ল্যানটার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আর এর পরবর্তীতে আমি যেটা আপনাদেরকে একটা কল টু অ্যাকশন দিব। সো কল টু অ্যাকশনটা আপনার বিজ্ঞাপনের ক্ষেত্রে হতে পারে যে এই অ্যাডটা দেখে আপনি এখনই বাই করুন, অথবা রেজিস্টার করুন, অথবা সাইন আপ করুন। এই সাইন আপ, বাই নাও, রেজিস্টার, এগুলোকে বলা হয় হচ্ছে একটা কল টু অ্যাকশন। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি কিন্তু আমার ভিডিওর শেষের দিকে বলবো বা শুরুতে একবার বলে আসছি যে এই ভিডিওটা কিন্তু আপনাকে পুরাটা দেখতে হবে যদি আপনারা এই স্টোরি টেলিংটাকে ভালো মতো বুঝতে চান। এই যে আমি যে একদম শুরুতে আপনাকে একটা কল টু অ্যাকশন দিয়েছি যে পুরোটা দেখতে হবে, অথবা আমি যদি আপনাকে বলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দ্যাট ইজ আ কল টু অ্যাকশন। অর্থাৎ আপনার গল্পের মধ্যে বা অ্যাডভার্টাইজের মধ্যে কিন্তু একটা খুবই স্ট্রং কল টু অ্যাকশন থাকতে হবে। আচ্ছা, সো এরপরে এই যে কল টু অ্যাকশনটা আমি দিব বা হচ্ছে কি গল্পটা বলবো, গলার পরে আপনার এই গল্পে আপনি যদি আমার প্রপারলি গাইডলাইনটা আসলে না মানেন, তাহলে আপনার আসলে কি কি ফেইলার আপনি ফেস হতে পারেন। এই যে দেখেন আপনি আসলে কি কি ফেইলারের ফেস হতে পারেন। আপনি ফেইলার যেটা ফেস হবেন, আপনার কথা মানুষ শুনবে না, আপনি হচ্ছে কি আপনার লেকচার খুব বোরিং হয়ে যাবে, আপনার প্রোডাক্ট সেল হবে না, রাইট? সো দ্যাট ইজ ইয়োর ফেইলার, আপনি যদি স্টোরি টেলিং নিয়ে প্রপারলি স্টোরি টেলিং করে কথা না বলেন। আর
এই প্রবলেমগুলো আসলে ফেস হতে পারে আপনি যদি আপনার প্রপারলি কথাটা না, আপনি যদি আমার এই স্টোরি টেলিং করে বা আমার এই গল্পটি না শুনেন বা আমার এই কন্টেন্টটি যদি না দেখেন, সেক্ষেত্রে ইউ ওয়ন্ট বি এবল টু ডু বি আ বেটার স্টোরি টেলার। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার যে গল্পটা, এই গল্পে বা আপনার যে স্টোরি টেলিং এ আরেকটা যেটা থাকতে হবে, যে লাস্ট যে মেইন এলিমেন্টটা, এই গল্পটা একটা সাকসেসে শেষ হতে হবে। অর্থাৎ মানুষ যদি আপনার কথা শুনে, যে আপনি যে গাইডের কথা শুনছেন বা যে পার্সনটার ইনস্ট্রাক্টরের কথা শুনছেন, তার কথা শুনলে আসলে আপনার লাভটা কি হবে এটা কিন্তু আপনাকে আসলে দেখাতে হবে। সো তার কথা যদি আপনি শুনেন, তাহলে যেটা হবে, আমার কথা যদি আপনারা এখন শুনেন, ইউ উইল বি আ বেটার স্টোরি টেলার। আপনার প্রেজেন্টেশন খুবই ভালো হবে, আপনার ইন্টারভিউ হোক বা আপনার হচ্ছে কোনো প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে হোক, ইউ উইল হ্যাভ আ ভেরি গুড রেসপন্স ফ্রম দ্য অডিয়েন্স। কেন? কারণ আপনি এই স্টোরি টেলিং এর সবগুলো এলিমেন্ট শুনছেন, আপনি আমার কথাগুলো প্রপারলি শুনছেন। সো দ্যাট উইল লিড টু ইউর সাকসেস। সো এই হচ্ছে আপনার স্টোরি টেলিং এর 7টা এলিমেন্ট। এখন আমি যদি আপনাদেরকে একটা বিজ্ঞাপন দিয়ে পুরো জিনিসটা একটু বুঝাতে চাই, আগে আমার এই বিজ্ঞাপনটা একটু শুনেন। সো ধরেন আমি একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স সেল করছি, অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং ফর প্রফেশনাল আর হচ্ছে গিয়ে জব সিকার, ঠিক আছে? সো আমার গল্পটা যদি আমি এভাবে শুরু করি যে আপনি কি আপনার জবের প্রফেশনাল স্টেপে, নেক্সট স্টেপে যেতে চাচ্ছেন, অথবা আপনি হচ্ছে গিয়ে আপনার নিজস্ব একটি ব্যবসা আছে, এই ব্যবসাটাকে আরো বেশি বড় করতে চাচ্ছেন। এই যে দেখেন, এখানে কিন্তু আমি ক্যারেক্টারটাকে সেট করে দিছি। ক্যারেক্টার হচ্ছে যে প্রফেশনাল অথবা যেই মানুষগুলো অনলাইনে তার বিজনেসটাকে শুরু করতে চাচ্ছে। সো আমার ক্যারেক্টার কিন্তু বিল্ড আপ করা ডান। এখন তার প্রবলেমটা কি? আপনি অনলাইনে বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, কিংবা আপনি প্রফেশনালি আপনার মার্কেটিং প্রফেশনে আপনি নেক্সট স্টেপে যেতে চাচ্ছেন, কিন্তু এই যুগে এসে আপনার অনলাইন ব্যবসা হোক কিংবা আপনার মার্কেটিং এর চাকরি হোক, কোনোটি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান বা ডিজিটাল মার্কেটিং এর প্রপার নলেজ যদি আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাচিভ করা একটু টাফ। আচ্ছা, সো দেখেন এখানে আসলে আমি প্রবলেমটা কি বলে দিচ্ছি। প্রবলেমটা বলছি সেই মানুষগুলা কর্পোরেটে চাকরি করছে, অথবা তারা হচ্ছে গিয়ে আপনার, অথবা তারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছে, কিন্তু তাদের প্রবলেমটা কি? তাদের প্রবলেম হচ্ছে দে ডোন্ট নো ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, সো এখন আপনারা, আপনাদের একটা প্রয়োজন হচ্ছে কি একটা ডিজিটাল মার্কেটিয়ারের একজন মেন্টরের গাইড। সো আমি ফাহিমুল ইসলাম খান দীর্ঘ 8 বছর ধরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং এ, কাজ করেছি বাংলাদেশের বেশ কিছু অমুক তমুক ব্র্যান্ডে। এই যে দেখুন, আমি কিন্তু একটা ক্যারেক্টার স্টাবলিশ করেছি, ক্যারেক্টারের প্রবলেম কি সেটা বলেছি, এবং একটা যে গাইডটা আমি আমাকেও ইন্ট্রোডিউস করেছি। সো এই আমি ফাহিমুল ইসলাম খান, আমি হাতে ধরে আপনাদেরকে 3 মাস ধরে একটি ক্র্যাশ কোর্সের মাধ্যমে শিখিয়ে দিব ডিজিটাল মার্কেটিং এর সকল চ্যানেল, যেখানে থাকবে ফেসবুক ম্যানেজমেন্ট, ওয়ার্ডপ্রেস, গুগল অ্যানালিটিক্স, এসইও, ইউটিউব অ্যাডভার্টাইজিং সহ অনেক কিছু, যেখানে আপনারা কর্পোরেট জব, মার্কেট প্লেসের পাশাপাশি কাজ করতে পারবেন লোকাল ক্লায়েন্টদের সাথেও। এই যে দেখেন আমার একটা যে রোড ম্যাপ, আমি কিন্তু একটা সুন্দর একটা 3 মাসের একটা প্ল্যান আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দ্যাট মিনস আই হ্যাভ এ প্ল্যান, দ্য গাইড হ্যাজ এ প্ল্যান। সো প্ল্যানটা দেখানোর পর আমি যেটা বলবো, সো দেরি না করে এখনই রেজিস্টার করুন আমার এই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে। রেজিস্ট্রেশন করলে আমি আপনাকে ফোন দিয়ে এই কোর্স সম্পর্কে বিস্তারিত কথা বলবো। এই যে দেখেন আমার কল টু অ্যাকশন কিন্তু দেওয়া হয়ে গেল। আর এই কোর্সটি করে আপনারা পাবেন আমার কনস্ট্যান্ট লাইফ টাইম একটি গাইডলাইন। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে হোক, আপনার অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে হোক, কিংবা আপনার আপনার অনলাইন বিজনেসের ক্ষেত্রে হোক, পেয়ে যাবেন আমার কনস্ট্যান্ট সাপোর্ট একটা, এবং একটা সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং কমিউনিটির একটা পার্ট। এই যে দেখেন আমি কিন্তু তাকে একটা একটা এন্ড ইন সাকসেসটাও আমি তাকে বলে দিয়েছি, সে একটা সাকসেসফুল কমিউনিটির পার্ট হবে, রাইট? সো দেখেন স্টোরিতে কিন্তু একটা সাকসেস আছে। আর বি কেয়ারফুল, মার্কেটে যেন তেন কোর্স করে মাত্র কয়েকটি 3-4টি টুলস শিখে আপনার টাকা এবং পয়সা নষ্ট করেন না। প্রপারলি ডিজিটাল মার্কেটিংও শিখতে পারবেন না, আপনার যে ক্যারিয়ারের যে গোলটা সেটিও আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো দেখেন আমি কিন্তু এখন বলে দিচ্ছি, সে যদি আমার এই কোর্সটা বা আমার হেল্প যদি না নেয়, তাহলে সে কি ধরনের ফেইলার, মার্কেটের যে অন্যান্য যে স্ক্যামি যেই কোর্সেসগুলো আছে এগুলো যদি সে করে, তাহলে সে কোন প্রবলেমগুলো আসলে ফেস হতে পারে। সো এই ছিল হচ্ছে SB7 অর্থাৎ স্টোরি বোর্ড 7। আপনারা যদি এই 7টা এলিমেন্ট ধরে ধরে আপনার যে কোনো বিজ্ঞাপন হোক, যে কোনো গল্প হোক বা যে কোনো প্রেজেন্টেশন যদি সাজান, অবশ্যই মানুষ আপনার এই গল্পটি বা আপনার এই কথাটি সুন্দর মতো শুনবে, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে, এবং ইউ উইল গেট আ ভেরি গুড রেসপন্স। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন
গুড বাই।